আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 2 নম্বর রুলস নিয়ে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের নিয়ে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলসগুলো টপিক বাই টপিক আলোচনা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা রুলস তোমাদের জন্য আলোচনা করব। আজকে আমি আলোচনা করব, দেখো, বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, সাধারণত সিম্পল সেন্টেন্সে কি থাকে, বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে। এটাকে আমরা অনেকে পরিবর্তন করতে পারি না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। দেখো, সাধারণত সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে। কি থাকে? বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে। এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স যখন করব তখন আমরা ইফ ইউ প্লাস ভার ব্যবহার করব। ইফ ইউ প্লাস ভার ব্যবহার করব এবং কম্পাউন্ড আমরা অ্যান্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? কম্পাউন্ডে দেখো খুবই সহজ, অ্যান্ড ব্যবহার করব। আমি আবার রুলসটা বলে, দেখো, সাধারণত সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে আমরা কমপ্লেক্সে ইফ ইউ প্লাস ভার ব্যবহার করব এবং আমরা সেই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা অ্যান্ড ব্যবহার করব। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখো তোমাদের বুঝিয়ে দিই। এখানে বলছে, দেখো, সিম্পল সেন্টেন্সে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। এইখানে বাই আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। দেখো, খুবই সিম্পল। তাহলে আমাদের বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের রুলসটা হচ্ছে ইফ ইউ প্লাস ভার্ব। এখানে আমরা ব্যবহার করে থাকবো ইফ ইউ। এই যে ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিংটা হচ্ছে ভার্ব। এই আমরা আইএনজিটাও বাদ দিয়ে দেব। আমরা এখানে কি লিখবো? শুধু ওয়ার্ক লিখবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড you will succeed. You will succeed. আচ্ছা, দেখো, খুবই সিম্পল। তোমরা খুব সহজে এইগুলো করতে পারবে ইনশাআল্লাহ পরীক্ষা এক্সামে। দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। এখানে আমরা ইফ ইউ ব্যবহার করব। প্রথমে কি ব্যবহার করব? ইফ ইউ। এরপর আমাদের ব্যবহার করতে হবে ভার্ব ব্যবহার করতে হবে। এখানে দেখো ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিং আইএনজিটা আমরা বাদ দিয়ে দেব। আমরা শুধু কি লিখবো? ওয়ার্ক লিখবো। আমাদের ভার্বটা লিখতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। এই সেন্টেন্সটাকে আমরা দেখো কম্পাউন্ড করব। কম্পাউন্ড যখন আমরা করব তখন আমাদের কি কি বাদ দিতে হবে? এখানে দেখো, কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমাদের ইফ ইউ এটা বাদ দেব। আমরা ইফ ইউটা আমরা কি করে দেব? বাদ দিয়ে দেব। ইফ ইউটাকে আমরা বাদ দিয়ে দেবো। ইফের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেবো। কারণ দেখো, এই পাশেও কমায়ের পরে ইউ দেওয়া আছে, অর্থাৎ একই সাবজেক্ট যখন দেওয়া থাকবে তখন আমরা এই প্রথম সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দেবো। খেয়াল করো, এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব। আমরা কি করব? এটা ইফ ইউ বাদ দিয়ে দেবো। আমরা লিখবো হচ্ছে ওয়ার্ক হার্ড। এরপরে আমরা দেখো এখানে কি ব্যবহার করব? কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করব। ইউ উইল সাকসিড, পরবর্তী অংশটুকু সম্পূর্ণটা লিখে দেব। দেখো, খুবই সহজ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। এই সেন্টেন্সটাকে আমরা যখন কম্পাউন্ড করলাম, দেখো এখানে আমরা কি কি ব্যবহার করলাম? ভার্ব ব্যবহার করলাম। দেখো, অর্থাৎ আমরা এই যে ওয়ার্ক হার্ড এইটুকু আমরা লিখলাম। দেখো, ইফ এবং ইউটাকে আমরা বাদ দিলাম। ইফ ইউ, এই যে ইফ এরপরে যে সাবজেক্টটা আছে এটাকে আমরা সম্পূর্ণটা বাদ দিয়ে দিব। কখন বাদ দিয়ে দিব? যখন আমরা কম্পাউন্ড করব। কারণ কি জন্য আমরা কি জন্য বাদ দিলাম? দেখো, এইখানে ইউ দেওয়া আছে সাবজেক্ট, এখানে ইউ দেওয়া আছে। সেম সাবজেক্ট যখন থাকবে তখন আমরা একটা সাবজেক্টটা বাদ দিয়ে দেব। অর্থাৎ সবসময় আমরা প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে দেব। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড।
ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। আশা করি এটা বুঝতে পারছো। দেখো একই নিয়মে আমরা 2 নম্বর এক্সাম্পলটা আলোচনা করব। দেখো বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য প্রাইজ। বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য প্রাইজ। এটাকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, বাই এবং ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা কি লিখবো, ইফ ইউ লিখবো। কারণ দেখো এখানে কমা এর পরে আমাদের কি দেওয়া আছে, ইউ সাবজেক্ট দেওয়া আছে। আমরা ইউটাকে প্রথমে লিখব। ইফ ইউ এই যে রানিং আছে, আমরা এখানে ভার্বটা কি লিখবো, রান লিখবো। ইফ ইউ রান ফাস্ট you will get the prize. You will get the prize. If you run fast you will get the prize. দেখো খুবই সহজ, আগের যে রুলস এটাও সেই রুলস একই ব্যবহার করবা। এরপর দেখো এই সেন্টেন্সটাকে আমরা এখন কি করব, কম্পাউন্ড করব। তাহলে আমরা দেখো সেম যখন সাবজেক্ট হবে তখন আমরা প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে দেব, ইফ ইউ বাদ দিয়ে দেব। এরপরে আমাদের কি থাকবে, রান ফাস্ট। এরপরে আমরা অ্যান্ড ব্যবহার করবো, কারণ আমরা কম্পাউন্ড করছি। রান ফাস্ট অ্যান্ড ইউ উইল গেট দ্য প্রাইজ। দেখো খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। যে এরকম রুলস দিয়ে আবার তোমাদের সাথে হাজির হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা। তো আজকের মতো এই পর্যন্তই।